সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইতিমধ্যে যারা আবেদন করেছেন ভালো, আর যারা আবেদন করেন নাই তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওর টপিকটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের কাজ কি কি, কত বছর পর পদোন্নতি পাওয়া যাবে, বিভিন্ন বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। 1 নম্বরে পদের পরিচিতি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, অধিদপ্তরের নাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কাজের ধরন পূর্ণকালীন সরকারি চাকরি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটার টাইপিং দক্ষতা অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে দায়িত্ব ও কাজের বিবরণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ব্যক্তিকে বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কম্পিউটার টাইপিং, তার ডকুমেন্ট প্রসেসিং, অফিসিয়াল কাজের সমর্থন, কম্পিউটার পরিচালনা। তো 1 নম্বরে কম্পিউটার টাইপিং, অফিসিয়াল চিঠিপত্র, রিপোর্ট ও মেমো টাইপ করা। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং দক্ষতা থাকতে হবে। ডকুমেন্ট প্রসেসিং, ফাইল তৈরি ও সংরক্ষণ, নথিপত্র প্রক্রিয়াকরণ, ডাটা এন্ট্রি, তথ্য ডাটাবেজে ইনপুট করা, বিভিন্ন ফর্ম পূরণ করা। অফিসিয়াল কাজের সমর্থন, দাপ্তরিক মিটিং এর প্রস্তুতি, কর্মকর্তাদের সহায়তা করা। কম্পিউটার পরিচালনা, অফিস সফটওয়্যার ব্যবহারের পারদর্শিতা, মুদ্রণ, প্রিন্টিং, স্ক্যানিং এবং ইমেল ব্যবস্থাপনা। বেতন ভাতা ও সুবিধা, সরকারি 16তম গ্রেড অনুসারে এই পদের বেতন ও সুবিধা। মূল বেতন 9,300 থেকে 22,490 টাকা। গৃহ ভাড়া ভাতা মূল বেতনের 45%। চিকিৎসা ভাতা নির্ধারিত সরকারি হার অনুযায়ী। উৎসব ভাতা বছরে 2টি উৎসব ভাতা। অবসরকালীন সুবিধা, পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড। অন্যান্য সুযোগ সুবিধা, চাকরি স্থায়ী হলে বার্ষিক ইনক্রিমেন্ট, বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ, প্রমোশন এবং ক্যারিয়ারের উন্নয়ন। সরকারি চাকরিতে প্রমোশন নির্দিষ্ট নিয়মে হয়। প্রথম প্রমোশন সাধারণত 5 থেকে 8 বছরের অভিজ্ঞতার পর উচ্চমান সহকারী পদে শর্ত সন্তুষ্টজনক কাজের মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। পরবর্তী প্রমোশন সিনিয়র সহকারী পদে পদোন্নতি হওয়া। সময়কাল ও পদমর্যাদা নির্ভর করে অধিদপ্তরের শূন্য পদের উপর। কর্মজীবনের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রোগ্রাম অংশগ্রহণের সুযোগ। প্রমোশনের মাধ্যমে বেতন এবং দায়িত্ব বৃদ্ধি। কাজের ভবিষ্যৎ ও নিরাপত্তা, চাকরির স্থায়িত্ব, সরকারি চাকরি হওয়ায় চাকরির নিরাপত্তা নিশ্চিত। ভবিষ্যৎ সম্ভাবনা, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে উচ্চ পদে উন্নতি হওয়ার সুযোগ। অবসরকালীন সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। তো এই সম্পর্কে আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, কারণ আমি সব সময় কোন পদের কী কাজ নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে। তাই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দেবেন। আজকের মতো বিদায় নিতেছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।